মধ্যপ্রাচ্যে ইরানের উপরে যে আগ্রাসন, সেই আগ্রাসনে মধ্যপ্রাচ্যের যে বর্তমান পরিস্থিতি, সেই পরিস্থিতির যে সেই পৃথিবীর বিভিন্ন দেশে গিয়ে পড়েছে, তার একটা প্রভাব আমাদের বাংলাদেশেও রয়ে গেছে, যার পরিপ্রেক্ষিতে সরকার থেকে নির্দেশনা এসেছে যে ব্যক্তিগত গাড়ি পরিহার করে আপনারা গণপরিবহনে চলার জন্য। তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন আছি উত্তরা আজমপুরের কসমো ফিলিং স্টেশনে। তো সরকারি নির্দেশনা আসার পরপরই এখানে গাড়ি দীর্ঘ লাইন আপনারা দেখতে পাচ্ছেন, আর যেখানে সরকার থেকে আপনার ব্যক্তিগত গাড়ি পরিহার করার কথা বলা হচ্ছে, সেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ব্যক্তিগত গাড়ির দীর্ঘ লাইন পড়েছে। তো দর্শক, আসুন আমরা জেনে নিয়ে যে তেলে আসলে এই যে কসমো ফিলিং স্টেশন, তো আমরা কথা বলি। আসসালামু আলাইকুম ভাই। তো ভাই, এই যে সরকারি যে নির্দেশনা যে আপনার ওই যে লুজ কোনো তেল না দেওয়া অনুমোদনের বাইরে, তো আপনাদের এখানে আশা করি তো এমন ধরনের কোনো ঘটনা ঘটে না? আমরা লুজ তেল দেই না, আমাদের কাছে বন্ধ যারা থানার পারমিশন আছে তাদেরকে খালি দেই। তো আমরা সরকারের যে পেট্রোলিয়াম যে প্রতিষ্ঠান, যে চেয়ারম্যান, উনি জানিয়েছেন যে 15 দিনের ডিজেল আছে সরকারের হাতে আর 28 দিনের অকটেন আছে। তো আপনার যে ফিলিং স্টেশন, এখানে তো প্রচুর আপনার প্রত্যেকদিন সেল হয়, এমন জায়গায় কি আপনার স্টক কতদিনের স্টক থাকে আপনার এখানে? আমাদের স্টক তো বেশি দিন থাকে না, সেলের উপর নির্ভর করে। আমাদের স্টক 1 দিন 2 দিনের থাকে। 1 দিন 2 দিন, তার মানে সরকার থেকে তেল দেওয়া বন্ধ করলে 1 দিনের বেশি আপনার পাম্প আর চলবে না? চলবে না। ধন্যবাদ। তো প্রিয় দর্শক, এত গেল কসমো পাম্প। তো আসুন আমরা এখন যারা তেল নিচ্ছে আমরা একটু তাদের সাথে কথা বলি। ভালো আছেন না? এটা কি ব্যক্তিগত গাড়ি নাকি? এটা ব্যক্তিগত গাড়ি না? তো সরকারের নির্দেশনা আসছে যে ব্যক্তিগত গাড়ি পরিহার করে গণপরিবহনে চলার জন্য, তো তাহলে সেটা তো মানা হচ্ছে না। তো আপনি যে ড্রামটা নিয়ে আসছেন, কি জন্য নিয়ে আসছেন? তেল নেবেন নাকি? কতটুকু তেল নেবেন? আমি তো 20 লিটার তেল নেব, ডিজেল নেব আর কি। 20 লিটার ডিজেল নেবেন, মানে ওটা কি কাজে লাগাবেন ডিজেলটা? ওটা বাসার জন্য আর কি। তো বাসার তো ডিজেল নিতে পুলিশের অনুমোদন লাগে, সেটা কি আছে আপনার কাছে? না না, পুলিশের অনুমোদন এটা তো বাসার হচ্ছে জেনারেটর চালানোর জন্য। এখন জেনারেটর চালানোর জন্য তোর বাসার অনুমতি লাগে। বাসার জেনারেটর চালানোর জন্য পুলিশের অনুমতি লাগে, তো সেটা আপনার কাছে নাই। তারপর আপনি এক্সচেঞ্জ যে তেল নিতে, তাই যে আপনি তেলটা স্টক করছেন। জি। তো আসলে কেন তেলটা কেন স্টক করছেন? এটা তো স্টক না, আমার তো ওইখানে শেষ হয়ে গেছে, এখন আমার তো ব্যবহার করতে হবে। আপনি যদি রেগুলার নিতেন তাহলে অবশ্যই আপনার অনুমোদন থাকতো। অনুমোদন ছাড়া তো আমার তো রেগুলার প্রয়োজন হয় না, আমাদের তো রেগুলার প্রয়োজন হয় না। ধন্যবাদ। তো প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন দীর্ঘ গাড়ির লাইন, যেখানে সরকারি নির্দেশনা আসছে ব্যক্তিগত গাড়ি পরিহার করে গণপরিবহনে চলার জন্য। যেহেতু আমাদের হাতে অকটেন আছে মাত্র 15 দিনের এবং ডিজেল আছে মাত্র 28 দিনের, এই অকটেন এবং ডিজেল যদি আমাদের দেশ থেকে পাচার হয়ে যায় বা যদি স্টক হয়ে যায়, তাহলে আমাদের দেশে কিন্তু সাধারণ মানুষ খুব বিপদে পড়বে। তো প্রিয় দর্শক, দৈনিক পূর্ব দিগন্ত অনলাইন প্ল্যাটফর্ম থেকে আমি সঞ্জিত কুমার দে। তো বাংলাদেশের বিভিন্ন ধরনের নিয়মানিয়মের সংবাদ জানতে সঙ্গে থাকুন। ধন্যবাদ।